অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হলো। এটা দেখছেন অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্ম সকলকেই ফিল আপ করতে হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারাও যেমন ফিল আপ করবেন এবং যারা নতুন আবেদনকারী তাদেরকেও এই ফর্ম ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করতে হবে সমস্ত বিষয়গুলো বিস্তারিত জানবো এই ভিডিওতে। সেই সাথে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। অন্নপূর্ণা যোজনার একদিকে যেমন অফলাইনে ফর্ম প্রকাশিত হয়েছে, এখানে ইংলিশ ভার্সন আপনি ডাউনলোড করতে পারবেন socialsecurity.wb.gov.in, যেটা অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকেই আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন। ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দেওয়া রয়েছে। সেরকমই অনলাইন অ্যাপ্লিকেশনেরও লিঙ্ক এই পোর্টালেই চালু হবে আগামী 2-1 দিনের মধ্যে। তখন আপনারা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ফর্ম আপনারা বিভিন্ন অফিস থেকে, অর্থাৎ স্থানীয় যে প্রশাসন রয়েছে তারাও আপনাদেরকে প্রদান করবেন এবং সেখানেই আপনারা ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। আগামী 2-1 দিন ওয়েট করলেই আপনারা ফর্ম পেয়ে যাবেন। ধাপে ধাপে এই কাজটা কমপ্লিট হবে। এখানে 90 দিন সময় দেওয়া হয়েছে। এই 90 দিনের মধ্যে আপনাদেরকে এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হতে হবে। তো এখন যারা আগে জমা করবেন বা যাদের ডকুমেন্ট আগে ভেরিফাই হয়ে যাবে তাদেরকে আগে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া শুরু হয়ে যাবে। আগামী 3 তারিখ থেকে, অর্থাৎ জুন মাসের 3 তারিখ থেকে আপনাদের যাদের যাদের ভেরিফাই কমপ্লিট হবে তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ক্রেডিট হতে থাকবে এবং এইভাবে যত ফর্ম জমা পড়বে ধাপে ধাপে সেগুলো ভেরিফাই হবে এবং সেগুলো ধাপে ধাপে আপনাদের অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হয়ে যাবে, যেটা আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এছাড়াও আরও বিস্তারিত নোটিশ পরবর্তীতে এলে আপনাদেরকে আলোচনা করব সেই সম্বন্ধে। তবে এখানে বেশ কিছু কনফিউশনও রয়েছে, যেগুলো বুঝতে সমস্যা হচ্ছে। স্থানীয় আধিকারিকদের পরামর্শ নিয়ে সেগুলো ফিল আপ করবেন। প্রথমত এখানে বলা হচ্ছে প্রতিটি বিভাগে স্পষ্টক্ষেত্র টিক বক্সের বিকল্প দেওয়া রয়েছে, নির্দেশাবলী দেওয়া রয়েছে। প্রতিটা চেকবক্স ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ যে সমস্ত অপশানগুলো এখানে দেওয়া রয়েছে বা টিকমার্ক দেওয়ার জায়গা রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই দেখুন এখানে পারিবারিক পরিচয় জানতে চাওয়া হচ্ছে এবং এখানে মাঝখানটাতে আপনাকে লিখতে হবে। এগুলো কিছু জায়গায় টিকমার্ক দিতে হবে আর কিছু জায়গায় আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই জানতে চাওয়া হচ্ছে পরিবারের প্রধানের নাম, যেটা আপনার আধার কার্ড অনুযায়ী নামটা রয়েছে সেই অনুযায়ী পরিবারের প্রধান যিনি তার নামটা এখানে ফিল আপ করতে হবে। এরপরে সেই পরিবারের প্রধানেরই জন্ম তারিখ, অর্থাৎ দিন মাস বছর এই হিসাবে আপনি এটাকে ফিল আপ করবেন। তারপরে পরিবারের প্রধান, যাকে আপনি পরিবারের প্রধান হিসাবে এখানে নামটা লিখলেন, তার জেন্ডার এখানে টিক দেবেন। হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে লিখতে হবে। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফর্মটা টোটাল 12টা পেজ রয়েছে এবং পরিবার বলতে কী বোঝানো হয়েছে একদম লাস্ট পেজে আপনি যদি আসেন সেখানে বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে পরিবার বলতে এমন একটি দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন। তো এখানে বুঝতে পারছেন একই পরিবারের মধ্যে যারা রয়েছেন একসাথে খাবার খাচ্ছেন, একই রান্নাঘরে রান্না হচ্ছে, সেটাই হচ্ছে আপনার টোটাল পরিবার। সেই পরিবারের 2 জন 3 জন 5 জন সদস্য থাকতে পারে, সেইভাবে আপনাকে সমস্ত সদস্যের বিবরণ এখানে ইনপুট করতে হবে। এরপরে দেখুন পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে এন্ট্রি করলেন। তারপরে 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, ডিজিটাল রেশন কার্ডের মধ্যেই আপনি পারিবারিক আইডি পাবেন। যদি না পান ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটেও আপনি ভেরিফাই করে নিতে পারেন, সেখান থেকেও আপনি আইডি নাম্বার পেয়ে যাবেন। যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। পারিবারিক আইডি কিভাবে ফাইন্ড করতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবার পরিবারের সদস্য সংখ্যা টোটাল কতজন সংখ্যাটা আপনি এখানে লিখবেন। যদি 2 জন হয় 2 জন, 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন, সেই সংখ্যাটা এখানে লিখবেন। এরপরে ঠিকানা, সমস্ত ঠিকানাটা স্থায়ী ঠিকানা যেটা রয়েছে সেটা আপনি এখানে ফিল আপ করবেন। এরপরে বলা হচ্ছে যোগাযোগের নাম্বার, একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা এখানে মেনশন করা রয়েছে।
বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার যুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের প্রধানের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটাই এখানে লিখবেন। এরপরে 9 নম্বরে বলা হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের বিবরণ এখানে দিতে হবে। এবার দেখুন, প্রথমত হেড অফ দি ফ্যামিলির নাম এখানে লিখলেন পরিবারের প্রধানের, এবং এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে হ্যাঁতে ক্লিক করবেন, অন্নপূর্ণা যোজনার জন্য যেহেতু আপনি আবেদন করছেন। এবং এখানে বলা হচ্ছে বয়স 5 বছরের কম হলে আধার নাম্বারের যে ঘরটা রয়েছে, যদি আধার কার্ড না থাকে সেই ক্ষেত্রে না লিখে আপনি চিহ্নিত করবেন। এবার পরপর সমস্ত সদস্যের বিবরণ এখানে দিতে হবে। দেখুন, সদস্য নাম্বার 1, প্রথম যে সদস্যের বিবরণ দেবেন তার নাম লিখবেন, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী সেটা আপনি এখানে লিখবেন, তার আধার নাম্বার এখানে লিখলেন। এরপরে এই 2 নম্বর ব্যক্তি, যদি আপনি 2 নম্বর ব্যক্তিরও অন্নপূর্ণা যোজনার আবেদন হয় সেই ক্ষেত্রে এখানে হ্যাঁতে টিক দিতে হবে। পরিবারের প্রধানেও যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন সেই ক্ষেত্রেও হ্যাঁতে টিক দিতে হবে। 1 নম্বর সদস্যের জন্য যদি আপনি অন্নপূর্ণা যোজনার আবেদন করছেন সেই ক্ষেত্রেও হ্যাঁতে টিক দেবেন। আর যদি যার ক্ষেত্রে না হবে সেটা এই ঘরটা ফাঁকা রাখবেন। এরপরে 2 নম্বর সদস্যের একই রকমভাবে বিবরণ দেবেন, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী এবং তার আধার নাম্বার। এবং এই 2 নম্বর ব্যক্তির ক্ষেত্রে যদি আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন সেই ক্ষেত্রে হ্যাঁতে টিক দিতে হবে। এইভাবে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর পর্যন্ত ঘর রয়েছে। যদি সদস্য সংখ্যা আরও বেশি হয়, 5-এর অধিক হয় আপনার পরিবারে, তাহলে কি করবেন সেটা আপনি অফিসে অনুসন্ধান নিয়ে তারপরে যদি এক্সট্রা পেজ এখানে দেয় কিছু, সেগুলো আপনি যোগ করতে পারেন, বা যদি বলে পাশে লিখতে হবে সেগুলো আপনি এভাবে লিখবেন। অবশ্যই অফিসে পরামর্শ নিয়ে তারপরে বাকি সদস্যদেরও বিবরণটা লিখতে পারেন। এরপরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণটা দিতে হবে। প্রথমত হেড অফ দ্য ফ্যামিলির এখানে ব্যাংকের নাম লিখবেন, তার অ্যাকাউন্ট নাম্বার কত এবং আইএফএসসি কোড কত। এবং এখানে বলা হচ্ছে ডিবিটি ক্রেডিটের জন্য আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ যে ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের বিবরণই আপনি এখানে ফিল আপ করবেন। প্রথমত হেড অফ দি ফ্যামিলি থেকে এখানে শুরু করবেন, তারপরে সদস্য 1-এরও একই রকমভাবে তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এইভাবে 5 নম্বর সদস্য পর্যন্ত যাদের রয়েছে তারা ফিল আপ করবেন। এরপরে দেখুন 11 নম্বরে বলা হচ্ছে এপিক কার্ডের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নাম্বার সহ বিবরণটা এখানে লিখতে হবে। প্রথম হেড অফ দি ফ্যামিলি থেকে শুরু হবে, তার এপিক নাম্বার কত, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা আপনি এখানে লিখবেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, এই দুটো আপনাকে এখানে লিখতে হবে। 1 নম্বর সদস্যের এপিক নাম্বার কত, যাদের ভোটার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রেই এগুলো ফিল আপ হবে, বাকিদের ক্ষেত্রে ফিল আপ করার প্রয়োজন হবে না। তো 1 নম্বর সদস্যের এপিক কার্ডের নাম্বার, তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, এইভাবে আপনি 5 নম্বর সদস্য পর্যন্ত ফিল আপ করবেন। তারপরে এখানে বিভাগ 12 নম্বরে বলা হচ্ছে আপনি কোন বিভাগের মধ্যে পড়ছেন, অর্থাৎ সাধারণ অর্থাৎ জেনারেল কিনা, সেই ক্ষেত্রে জেনারেলের ঘরে টিক দেবেন। তারপরে ইডব্লিউএস যদি থাকে এখানে টিক দেবেন। এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্ষেত্রে সমস্ত ঘর রয়েছে, যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেইভাবে আপনি এই ঘরগুলো টিক মার্ক দেবেন। রেশন কার্ডের বিবরণ এবার লিখতে হবে। এরপরে দেখুন পরবর্তী পেজে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না জানতে চাওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে যাদের রয়েছে তারা অবশ্যই হ্যাঁ এই বক্সে টিক দেবেন। তো সকলেরই রেশন কার্ড আশা করি রয়েছে, এখানে হ্যাঁ এই বক্সে টিক দেবেন। এবার কি ক্যাটাগরির রেশন কার্ড সেটা ক্যাটাগরির ঘরটা আপনি এখানে টিক দেবেন। যাদের এএওয়াই এর ঘরে টিক দেবেন, RKSY 1, 2, SPHH, PHH যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই ঘরে আপনি এখানে টিক মার্ক দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ আপনারা কি রেশন তুলছেন, অবশ্যই হ্যাঁ এর বক্সে টিক দেবেন যারা রেশন তুলছেন। তারপরে এখানে সম্পদের বিবরণ দিতে হবে, আপনার পারিবারিক যে সমস্ত সম্পদ রয়েছে, অর্থাৎ বাড়ির ধরন কেমন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, যদি বেশি থাকে 3 বা তার বেশি তাহলে হ্যাঁ এর ঘরে টিক দেবেন অথবা নাতে টিক দেবেন। এরপরে পারিবারিক জমির মালিকানা, আপনার কি জমি রয়েছে, তাহলে এই বক্সে
আপনার পরিবারের জমি থাকলে এখানে হ্যাঁতে টিক দেবেন। এবং এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আর হাল নগদের তারিখ সহ বিশেষ জমির রেকর্ড কপি, অর্থাৎ এখানে জমি জায়গার যে পর্চা রয়েছে সেই পর্চারও জেরক্স আপনাকে এর সাথে দিতে হতে পারে এই অ্যাপ্লিকেশনের সময়। এরপরে দেখুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে আপনাকে লিখতে হবে, কত শতক মোট জমি রয়েছে সেটা আপনার নথি অনুযায়ী সকলের পরিমাণটা যোগ করে আপনি এখানে লিখবেন। যানবাহনের বিবরণ এখানে দিতে হবে, আপনার পরিবারে কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। তো যাদের ক্ষেত্রে আছে তারা হ্যাঁ লিখবেন, বাকিরা এখানে না লিখবেন। যদি হ্যাঁ হয়, যাদের রয়েছে তাদের ক্ষেত্রে গাড়ির নাম্বার সহ এখানে উল্লেখ করতে হবে। এবার দেখুন পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা রয়েছে কিনা। স্বাস্থ্য বিমা অর্থাৎ যে হেলথ ইন্স্যুরেন্স করা হয় সেগুলোই এখানে বোঝানো হচ্ছে আশা করছি। তো সেই হেলথ ইন্স্যুরেন্স যদি আপনার পরিবারের কারোর থাকে বা সরকারের কাছ থেকে কোনো হেলথ বিমা পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে হ্যাঁতে টিক দিতে হবে এবং তার বিবরণ এখানে লিখতে হবে। যাদের হেলথ বিমা বা হেলথ ইন্স্যুরেন্স নেই তাদের ক্ষেত্রে এখানে নাতে টিক দেবেন। এইভাবে পরিবারের 1 জন 2 জন 3 জন করে 5 জন সদস্যেরই বিবরণ এখানে চাওয়া হচ্ছে। এরপরে আয় এবং পেশা সম্বন্ধে বিবরণটা আপনাকে এখানে লিখতে হবে। কোনো সদস্য কি আয়কর প্রদান করছে কিনা, তাহলে আপনি হ্যাঁতে টিক দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তার বিবরণ এখানে লিখতে হবে। তো এখানে যাদের প্যান কার্ড রয়েছে অবশ্যই হ্যাঁতে টিক দেবেন এবং হেড অফ দি ফ্যামিলি থেকে তার প্যান কার্ডে কী নাম রয়েছে এবং প্যান কার্ড নাম্বার কত সেটা আপনি এখানে লিখবেন। একই রকমভাবে 2 নম্বর 1 নম্বর এই সমস্ত সদস্যদেরও তাদের প্যান নাম্বার এবং নাম এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখুন কর্মসংস্থানের ধরন কি কাজের সাথে যুক্ত, পরিবারের হেড অফ দি ফ্যামিলি থেকে এখানে শুরু হচ্ছে। এখানে দেখুন কর্মসংস্থানের ধরন পরিবারের প্রধান, অর্থাৎ পরিবারের প্রধান কি কাজের সাথে যুক্ত সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। তো যদি সরকারি কাজ করে তাহলে সরকারি ক্ষেত্রে, বা অন্যান্য কাজ হলে তার এখানে বিবরণ রয়েছে বা অন্যান্যও রয়েছে। যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি এই ঘরে টিক দেবেন। তারপরে 1 নম্বর সদস্য 2 নম্বর সদস্য কী কাজের সাথে যুক্ত সমস্ত বিবরণ দেওয়া রয়েছে, সেই প্রযোজ্য ঘরে আপনি টিক দিয়ে এগুলোকে ফিল আপ করবেন। এখানে লেখার কিছু নেই, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই বক্সে আপনি টিক দেবেন। এরপরে দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্যের সংখ্যা, অর্থাৎ যে সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যরা রয়েছে পরিবারে 18 বছরের ঊর্ধ্বে তারা কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত সেই বিবরণটা আপনাকে এখানে লিখতে হবে। শিক্ষিতর ঘরে কতজন এবং অশিক্ষিতর ঘরে কতজন সেই সংখ্যাটা আপনি এখানে লিখবেন। এবার হেড অফ দি ফ্যামিলি থেকে পরিচয়টা আপনাকে এখানে দিতে হবে। হেড অফ দি ফ্যামিলি তিনি শিক্ষিত কিনা, শিক্ষিত হলে এই ঘরে টিক দেবেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা আপনি এখানে লিখে দেবেন। যদি মাধ্যমিক হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হলে সেইভাবে আপনি এটা শিক্ষাগত যোগ্যতা লিখবেন। 1 নম্বর সদস্যের ক্ষেত্রে তিনি শিক্ষিত নাকি অশিক্ষিত সেই ঘরে টিক দেবেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা আপনি এখানে লিখবেন। এইভাবে 5 নম্বর সদস্য পর্যন্ত যাদের রয়েছে তারা এখানে ফিল আপ করবেন। এরপরে দেখুন 5 নম্বরে রয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ অর্থাৎ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থা প্রাক্তন বা বর্তমান ধারক কিনা, অর্থাৎ আগে এই সমস্ত সদস্য ছিলেন কিনা বা বর্তমানে রয়েছেন কিনা তার বিবরণটা জানতে চাওয়া হচ্ছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ। এবার যিনি এই পদের সাথে যুক্ত রয়েছে তার সদস্য সংখ্যা কত, অর্থাৎ উপরে যে সদস্য সংখ্যা 1 2 3 করে আপনি ফিল আপ করলেন, তো কত নাম্বার সদস্য এই পদের মধ্যে রয়েছেন সেই সদস্য সংখ্যাটা আপনি এখানে লিখতে হবে। এবং এখানে বলা হচ্ছে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে স্বঘোষণা সহ আপনি এখানে জমা দিতে পারেন। এরপরে 6 নম্বরে কোনো সদস্য সরকারি পেনশনভোগী কিনা, হ্যাঁ হলে হ্যাঁ এবং যিনি পেনশনভোগী তার সদস্য সংখ্যা কত, এবং যদি হ্যাঁ হয় তাহলে তার পেনশন স্লিপ এর সাথে যুক্ত করতে হবে। এরপরে দেখুন কোনো সদস্য জিএসটি দিচ্ছেন কিনা, জিএসটি থাকলে তার হ্যাঁ করতে হবে, আর বাকিদের ক্ষেত্রে যদি না থাকে সেই ক্ষেত্রে নাতে ক্লিক করবে। এবার জিএসটি যদি থাকে তাহলে জিএসটিএন নাম্বার আপনাকে এখানে ইনপুট করতে হবে। পরিবারের
বার্ষিক মোট আয় কত, মোট আয় আপনি এখানে লিখে দেবেন। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি এখানে লিখবেন। এরপরে অন্যান্য পরিচয় চাওয়া হচ্ছে, অর্থাৎ সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। যারা সিএতে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, আর যারা সিএতে আবেদন করেননি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 1 নাম্বার 2 নাম্বার এই সমস্ত সদস্যের ক্ষেত্রে আপনি সেইভাবে ফিল আপ করবেন। এরপরে দেখুন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সমস্ত কিছু আপনার পরিবারের কারোর রয়েছে কি না। যদি থাকে তাহলে আপনাকে তার বিবরণটা এখানে লিখতে হবে। অর্থাৎ পরিবারের প্রধানের যদি এই কোনো এরকম ধরনের কার্ড থাকে, কেসিসি কার্ড বা আর্টিসান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেগুলোর বিবরণ আপনাকে লিখতে হবে। পরিবারের প্রধানের যদি কিছু থাকে এরকম, তাহলে তার নাম্বার, আইডি সংখ্যা এবং ইস্যু তারিখ এখানে উল্লেখ করতে হবে। আর যদি না থাকে এই ঘরগুলো ফাঁকা রাখবেন। এরপরে পরের কলমে চলে যাই। এখানে দেখুন যদি এসআইআরের 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা। তো যাদের ক্ষেত্রে নাম বাদ পড়েছে এবং ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তারা সেইভাবে এগুলো ফিল আপ করবেন। আপনার পরিবারের প্রধান থেকে শুরু করে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সমস্ত সদস্যের বিবরণটা সেইভাবে ফিল আপ করবেন। আর যাদের ক্ষেত্রে বাদ পড়েনি, প্রযোজ্য নয়, এই বক্সে টিক দেবেন। এরপরে দেখুন সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তি, অর্থাৎ প্রথমত বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল সদস্যের বিবরণ চাওয়া হচ্ছে। অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়াশুনো করছে তাদের এখানে বিবরণগুলো চাওয়া হচ্ছে। কতজন পড়াশুনো করছে আপনার ফ্যামিলিতে সেই সংখ্যাটা প্রথমে লিখবেন। এবার সদস্য নাম্বার 1 থেকে তার নাম কি, কোন শ্রেণীতে পড়াশুনো করছে, কোন বিদ্যালয়ে পড়াশুনো করছে, বিদ্যালয়ের ধরন, অর্থাৎ সরকারি নাকি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে করছে নাকি স্পন্সর্ড বিদ্যালয়ে করছে, সেই ঘরে টিক দেবেন। বেসরকারি বিদ্যালয় হলে বেসরকারি বিদ্যালয়ে টিক দেবেন। এরপরে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। অন্যান্য কোনো এইরকম ধরনের স্কুল থাকলে, ওপেন স্কুলিং এরকম থাকলে সেগুলো আপনি এখানে বিবরণটা লিখে দেবেন। এরপরে মাদ্রাসা বা অন্যান্য এই অপশানগুলো রয়েছে, অন্যান্যর ক্ষেত্রে ওপেন স্কুলিং হলে সেগুলো আপনি এখানে লিখতে পারবেন। এরপর 2 নাম্বার 3 নাম্বার করে 5 নাম্বার পর্যন্ত বা 4 নাম্বার পর্যন্ত সদস্য সংখ্যা এখানে দেওয়া রয়েছে। যারা পড়াশুনো করছে তাদের বিবরণগুলো এইভাবে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যে সমস্ত শিশুদের আপনার ফ্যামিলিতে রয়েছে তাদের কি টিকা হয়েছে কিনা বা টিকা হয়নি সেই বক্সে আপনাকে টিক দিতে হবে। এইভাবে সদস্য 1, 2, 3 করে 4 নাম্বার যে সমস্ত শিশুরা রয়েছে তাদের বিবরণটা এই বক্সে টিক দিয়ে ফিল আপ করবেন। এরপরে দেখুন সরকারি প্রকল্পের আওতায় কি কি সুবিধা পাচ্ছেন, পরিবারের কোন লোক কি সুবিধা পাচ্ছে কিনা বা ডিবিটির মাধ্যমে সুবিধা পাচ্ছেন কিনা সেগুলো এখানে জানতে চাওয়া হচ্ছে। প্রথমত পরিবারের প্রধান কোনো সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না, যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ এই বক্সে টিক দেবেন এবং কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেগুলো আপনি এখানে উল্লেখ করবেন। যেমন ধরুন ডিবিটি লিঙ্কের মাধ্যমে যে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায়, পিএম কিষাণ, যদি কেউ পেয়ে থাকে, পরিবারের প্রধান পেয়ে থাকে তাহলে এখানে পিএম কিষাণ উল্লেখ করবেন। বা অন্যান্য কোনো স্কিমের যদি টাকা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকে সেগুলো আপনি এখানে উল্লেখ করবেন। প্রথম বক্সটা হচ্ছে পরিবারের প্রধানের জন্য। তারপরে একই রকমভাবে পরিবারের 1 নাম্বার সদস্য, 2 নাম্বার সদস্য এইভাবে আপনি ফিল আপ করবেন। আর যারা পাচ্ছেন না তাদের ঘরে এখানে নাতে টিক দেবেন। এরপরে দেখুন 12 নাম্বার পেজে এই একই অপশানগুলো রয়েছে। এবার 2 নাম্বারের যে অপশানটা রয়েছে 12 নাম্বার পেজে, অফিস কর্তৃক পূরণীকরণের জন্য, অর্থাৎ অফিসার যারা জমা নেবেন এই ফর্মটি তারাই এটা পূরণ করবেন, আপনাকে কোনো কিছু ফিল আপ করার দেওয়ার দরকার নেই। তারপরে বর্গীর জয়ের এখানে ঘোষণা ও সম্মতি, ঘোষণাটা আগে ভালো করে পড়ে বুঝে নেবেন। এখানে বলা হচ্ছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে
আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে আপনার যে সমস্ত নথিগুলো দিচ্ছেন এবং যে সমস্ত ফর্মটা ফিল আপ করছেন সেগুলো আপনি সঠিক তথ্য দিচ্ছেন সেটারই ঘোষণা আপনাকে দিতে হচ্ছে। এখানে স্বাক্ষর করতে হবে আপনাকে, এবং এই ফর্মটি যারা যাচাই করবেন তারা পরবর্তী যে পেজটা রয়েছে এখানে, এটা অফিস ব্যবহারের জন্য তারা এটা আপনাকে ফিল আপ করে সই করে আপনাকে রিসিপ্ট কপি হিসাবে দেবেন। তো এই গেল অ্যাপ্লিকেশন ফর্ম। এবার বলি কিছু কিছু ডকুমেন্ট এর সাথে জমা দিতে হতে পারে। যেমন ধরুন এখানে যেগুলো বলা হলো, আপনার যে তথ্যগুলো আপনি এখানে দিচ্ছেন অর্থাৎ পরিবারের প্রধান থেকে শুরু করে অন্যান্য সদস্যের আধার অনুযায়ী তার নাম, আধারের অনুযায়ী তার বয়স, সমস্ত কিছু, বা ব্যাংকের বিবরণ। তো সেই ক্ষেত্রে আধার কার্ড বা ব্যাংকের যে ফার্স্ট পেজের জেরক্স বা ডিজিটাল রেশন কার্ডের জেরক্স আর আপনার যে ভোটার আইডি কার্ড সেগুলোর জেরক্স এর সাথে লাগতে পারে, তবে অফিসে অনুসন্ধান নিয়ে তারপরে আপনি সেগুলো এর সাথে অ্যাটাচ করে আপনি অফিসে জমা দেবেন। আর পরবর্তীতে এই সম্বন্ধে আরও আপডেট পেলে আপনাদেরকে আরও যে সমস্ত জায়গাগুলো আপনাদের সমস্যা হচ্ছে কমেন্টে জানাবেন, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।